আজ আমরা করব টেক্সট, অর্থাৎ আমরা আজকে লিখব। কি লিখব, তাই তো? আচ্ছা, আমাদের এই যে এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, অ্যাটাচ বাথরুম, এটা আমাদের কিচেন, এটা আমাদের ডাইনিং, এবং এটা আমাদের বেলকনি, এটা আমাদের কমন বাথরুম, এটা ল্যান্ডিং বা লবি। তো আমাদের এগুলো সকল বিষয়গুলোকে আমাদের আইডেন্টিফাই করে মেজারমেন্ট অনুযায়ী টেক্সট করতে হবে। তো আজকে আমরা এই কাজটি করব। সে আমাদের মনে করি এটা একটি আমাদের রুম, এই রুমটার নাম দিলাম আমরা হচ্ছে গেস্ট রুম। তো গেস্ট রুমের সাইজটা কত আমরা আগে দেখে নেব মেজারমেন্ট থেকে। লাইনের DAL, আমার এই রুমের সাইজ কত আছে আমরা আগে দেখে নেব। যদি মনে থাকে ভালো, না থাকলে আমরা আবার চেক করে নেব, ঠিক আছে? আচ্ছা, আমার আছে 10 ফিট 1 এবং 12 ফিট। আমাদের মনে রাখতে হবে প্রথমে আমরা যে টেক্সটটা করব বা যে সাইজটা লিখবো সেটা হচ্ছে হরিজেন্টাল এবং দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল। এর আগেও আমি একাধিকবার বলেছি। সেক্ষেত্রে আমি ড্রোতে যাব, যে টেক্সট, এই যে টেক্সট মাল্টিলাইন টেক্সটে যাব। যাওয়ার পর যে কোনো একটি জায়গায় ক্লিক করে একটি বক্স তৈরি করে নেব, এবং আমি এই রুমটার নাম কি দিব বললাম, গেস্ট, অর্থাৎ G ফুল স্টপ REEM রুম, এবং ইন্টারতে নিচে আসবো। এবং আমার হচ্ছে প্রথমে হরিজন্টালের মাপ হচ্ছে কত, 12 ফিট, এবং একটা হ্যাশ, এবং হচ্ছে কোনো ইঞ্চি আছে, ইঞ্চি নেই, 0 ইঞ্চি। এবং আমি বড় হাতের এক্স যদি দেই তাহলে গুণন হয়ে যাবে। এবং ভার্টিক্যাল আছে আমার 10 ফিট এবং 0.1 ইঞ্চি, ঠিক আছে? এই যে হয়ে গেল, তাই না? এবার আমি Ctrl+A সিলেক্ট করলাম, মানে অল সিলেক্ট। এরপর আমি এই যে সেন্টার আছে আমার, করে দেখবেন এই বক্সে সেন্টার আছে, টেক্সট ফরম্যাটিং আছে, টেক্সট সেন্টার করে নিলাম। এবং এখান থেকে আমি যে কালার করতে চাই, এই যে আমি কালার করে দিব, আমি কালারও করে দিতে পারি। এরপর আমি সাইজ, আমার 10 ইঞ্চি দেওয়া আছে, আমি যদি কমাই দিতে চাই কমাই দিতে পারি, ক্লিক করব, এবং আমি 5 বা 6 দিতে চাই সাইজ, ইচ্ছা মতো দিয়ে আমি এই যে ওকে ক্লিক করব। এই যে আমার হয়ে গেল, ঠিক আছে? এবং এই দুটো মাপের আমার প্রয়োজন আছে, প্রয়োজন নেই। এইভাবে করে আমরা এটাকে মিডে নিয়ে আসতে চাই, তাহলে কি করব, এম ইন্টার, এর আগে আমি আপনাদেরকে করিয়েছি। এই যে মুভ করে F8 দিবেন, দিয়ে একটি নির্দিষ্ট একটি মিড সেন্টারে আপনি এটা বসিয়ে দেবেন। আচ্ছা, অনুরূপভাবে আমাকে এই রুমের নাম এবং মেজারমেন্ট, এই রুমের নাম এবং মেজারমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমি আবার পুনরায় আমাকে একই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি কাজ সহজ করার ক্ষেত্রে আমি এইটাই কপি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়ে আমি এডিট করে দিতে পারি, তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো আপনারা তো এই কাজটি আমার প্রথমে দেখে ফেলেছেন বা দেখেছেন, তো এটা অনুযায়ী প্রথমটা তৈরি করে নেবেন একটি, ঠিক আছে? এরপর আমি দ্বিতীয়টি আর নতুন করে তৈরি না করি, আমি এটাই সিলেক্ট করে কপি, এন্টার, কপি করে এর মিড সেন্টারে বসিয়ে দিলাম। এবং আমি এর মেজারমেন্টটা জানি না, সেক্ষেত্রে কি করব, ডাইমেনশন থেকে লাইনের নেব, এটা থেকে এটা কত ফিট চেক করে নেব, 12 ফিট, এবং এটা কত আছে দেখে নেব, অরিজিনাল মাপটা 10 ফিট। এবং এটা এডিট করবো কিভাবে, আজকে আমি এটি দেখাবো। এটাকে সিলেক্ট করব করে কিবোর্ড থেকে ইন্টার। তো আমি এই রুমটা দেবো হচ্ছে কমন বেড, সি, কমন রুম, সাইজ কত, 12 এবং 10। তাহলে এখানে আমার 10 ফিট 1 ইঞ্চি আছে, আমি এটা কেটে দিয়ে ইঞ্চি করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমার হয়ে গেল। এবার এই দুটো আমার দরকার আছে, নেই, সিলেক্ট করে দিলাম। আবার এটা সিলেক্ট করব করে কপি করলাম, করার পর আবার এর মিড সেন্টারে নিয়ে গেলাম রুমে। এবার এই মাপটা, আমার এই মাপটা কত দেওয়া আছে, 12 ফিট, তার আমি হরিজন্টালের মাপটা কত আছে এটা দেখে নেই। হরিজন্টালের মাপটা আমার কত আছে, 12 ফিট 10 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমি এটা প্রথমবার দেখিয়ে দিলাম, সিলেক্ট করে ইডি। এবার দ্বিতীয় অপশন দেখাচ্ছি, আমি আরেকভাবে এডিট করতে পারি, সেটা হচ্ছে ডাবল ক্লিক করলে আমি বক্সটা পেয়ে যাব, ঠিক আছে? আমি এটা দেবো হচ্ছে মাস্টার বেড। আচ্ছা, এখানে মাস্টার রুম কেন দিলাম, আমার মাস্টার রুমে মূলত হচ্ছে রুমের সাইজটা একটু বড় হবে, এবং হচ্ছে আমার একটি অ্যাটাচড বাথরুম থাকবে, একটু বেলকনি থাকতে পারে। সেক্ষেত্রে আমরা মাস্টার বেড মূলত বলি, এই জন্য মাস্টার বেড দিলাম, ঠিক আছে? দিয়ে ক্লিক করলাম, এবং এটা সিলেক্ট, দরকার নেই, ডিলিট করে দিলাম। এরপর এটা সিলেক্ট করলাম, কপি করার পর এটা আমার হচ্ছে কি অ্যাটাচড বাথরুম, ঠিক আছে? অ্যাটাচ বাথরুমের সাইজ কত আছে এটা আমরা চেক করে নেব আগে। চেক করে আমরা কনফার্ম হয়ে যাব। আর আমরা যদি আমাদের জানা থাকে তাহলে তো ভালোই হয়ে গেল, এটা আমার চেক করতে হবে না। তো এই যে কত আছে, 5 ফিট 4 ইঞ্চি এবং 7 ফিট, এই ডবল ক্লিক করলাম, এবং এখানে দিলাম হচ্ছে AT, অ্যাটাচ বাথরুম। আগে হরিজন্টাল মাপ দেবো, আমি এর আগে কিন্তু বলেছি। তো 0.5 ফিট, তারপর হচ্ছে 4 ইঞ্চি, অর্থাৎ 0.4 ইঞ্চি, এবং এটা আছে আমার 7 ফিট, অর্থাৎ 0.7 ফিট, আর এটা হচ্ছে আমার ইঞ্চি নেই, ঠিক আছে, 0 ইঞ্চি হয়ে গেল। সাইজটা যদি কমে দিতে চাই তাহলে Ctrl+A, আমি হচ্ছে 6-এর জায়গায় 4 করে দিলাম, এই যে হয়ে গেল, ঠিক আছে? এবং এই দুটো দরকার আছে, নেই। এরপর আমি আবার অনুরূপভাবে কিচেনটা করতে পারি। কিচেনের মাপটা কত আছে আমি দেখে নিই আগে।
কিচেনের মাপটা আমি দেখে নেই, এই যে 8 ফিট বাই আমার কত আছে 7 ফিট। তো এটা এডিট করে দেই, এটার নাম হচ্ছে কি কিচেন, KITCHEN কিচেন। এবং আমার হচ্ছে হরিজন্টাল মাপ প্রথমে আমরা দেখবো, আমি এর আগে বলেছি আগে আমরা হরিজন্টালের মাপ নেব 8 ফিট এবং আমরা এরপর নেব ভার্টিক্যালের মাপ 7 ফিট। ঠিক আছে, হয়ে গেল। তারপর এই দুটো দরকার আছে, নেই, ডিলিট। এরপর আমরা কি করব, এটা কপি করলাম, কপি করে আবার এটা নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার কি ড্রয়িং বা ডাইনিং। তো আমরা মাপটা কত হচ্ছে দেখে নেই আগে, এই যে চেক করি। আমার এটা আছে 13 ফিট 9 ইঞ্চি এবং ভার্টিক্যালের মাপটা আছে আমার 13 ফিট 10। তো আমি ডবল ক্লিক করলাম, এটা আমি ডাইনিং দিই, DINING ডাইনিং। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমার কিসের মাপ দেবো আমরা, হরিজন্টাল মাপ 13 ফিট 9 ইঞ্চি, 9 ইঞ্চি। এবং পরে দেবো ভার্টিক্যালের মাপ, ভার্টিক্যালের মাপ কত আছে আমার 13 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, শেষ। এইভাবে আমরা কিভাবে টেক্সট করতে পারি। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা আছে কি বেলকনি, তাই না? এই যে বেলকনি, এই যে বেলকনি। তো সে জায়গায় আমার বেলকনির সাইজটা কত আছে আমরা দেখে নেই। আমাদের ভার্টিক্যালের মাপ আছে 5 ফিট এবং হরিজন্টালের মাপ আছে আমার 18 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, আমরা এটা কিন্তু প্ল্যানে আমাদের সুন্দর একটা বেলকনি আমরা তৈরি করব, সেক্ষেত্রে আমাদের অনেক বড় হয়েছে। তো এটা দেবো হচ্ছে আমার VER, অর্থাৎ বারান্দা। এবং আমার আছে 18 ফিট, 18 ফিট 4 ইঞ্চি এবং এটা আছে আমার 5 ফিট। ঠিক আছে, এটা সাইজ বড় করে দিতে চাই, তাহলে এটা আমি 6 দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবং আমি এটাকে বেলকুনি, যেহেতু আমি এটাকে আমি একটু অন্যরকম ভাবে করতে চাই বা দেখতে চাই, সে জায়গায় আমি হ্যাচের কাজ করতে পারি। হ্যাচের কাজ কিভাবে করব আমরা আজকে সেটিও দেখে নেব। তো সে জায়গায় হ্যাচের কাজ করতে গেলে আমাকে এটাকে ব্লক করে বন্ধ করে রাখতে হবে এবং এইচ ইন্টার হ্যাচ। ঠিক আছে, এইচ ইন্টার হ্যাচ। তারপরে আমার এই ফরম্যাটটা আসবে বা আমার এই বক্সটা আসবে, এখানে আমি স্কেলের জায়গায় করে দেবো হচ্ছে 20, সে 20, অ্যাঙ্গেল করে দেবো 45। এবং এই যে অ্যাড পিক পয়েন্ট, এবার কোথায় হ্যাশ করব বা কোথায় বসিয়ে দেবো, এই যে বেলকনিতে এখানে একটা ক্লিক করব এবং পরপর দুইটা এন্টার দেবো। ঠিক আছে, এই যে। এবং এটার আমি একটা যে নির্দিষ্ট একটা কালার করে দিতে চাই, ইয়েলো কালার করে দিতে পারি। ঠিক আছে, এই যে আমার বেলকনি হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে এটা আমার ল্যান্ডিংটা কত বাই কত, এটাও আমি করে দিতে হবে আমাদেরকে, বা দেখিয়ে দিব। বা যে না দেই কোনো সমস্যা নাই, কারণ এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটা আমরা পরে দেখিয়ে দিব। তো আমরা এইভাবে করে আমরা টেক্সট করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা অনেক কিছুই শিখলাম, এভাবে করে আমরা কন্টিনিউ পরের ক্লাসগুলো আমরা করে নেব। ঠিক আছে।